বাংলাদেশ বিমান বাহিনী মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে? 1. আপনার আবেদনপত্র। যখন বাংলাদেশ বিমান বাহিনীতে আপনি আবেদন করেছেন তখন সেখানে একটা আবেদনপত্র দিয়েছে আপনাকে, তো সেই আবেদনপত্রতে আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। 2. অ্যাডমিট কার্ড। আপনি যখন আবেদন করেছেন সেখানে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য একটা অপশন দেওয়া হয়েছিল, সেখান থেকে আপনি অ্যাডমিট কার্ডটা অবশ্যই আমি দেখছি ডাউনলোড করেছেন, সেই অ্যাডমিট কার্ডটি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। 4. এসএসসি মার্কশিট। আপনার এসএসসির মার্কশিটটা অবশ্যই নিয়ে যাবেন। আপনার যদি মার্কশিটটা কলেজে দিয়ে পেলেন তাহলে সেখান থেকে ফটোকপি করে নিয়ে সেটাকে সত্যায়িত করে আপনি এসএসসির মার্কশিটটা নিয়ে যাবেন। 4. এসএসসি সার্টিফিকেট। আপনাদের যাদের এসএসসি সার্টিফিকেট রয়েছে তারা এসএসসি সার্টিফিকেটটা নিয়ে যাবেন, যাদের সার্টিফিকেট নাই তারা সার্টিফিকেট না নিলে চলবে, শুধু মার্কশিটটা নিয়ে গেলে হবে। 5. প্রশংসাপত্র। আপনার স্কুল থেকে আপনার প্রশংসাপত্রটা তুলে নেবেন, সেখান থেকে তুলে নিয়ে আপনি সেটি সঙ্গে করে নিয়ে যাবেন। 6. জন্ম নিবন্ধন। আপনার জন্ম নিবন্ধনটা অবশ্যই ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে যাবেন। প্রথম শ্রেণী কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করে সেটি নিয়ে যাবেন, অথবা আপনি অরিজিনাল কপিটাও নিয়ে যেতে পারেন। তবে 7. নিজ এনআইডি। আপনার যদি এনআইডি কার্ড থাকে তবে এনআইডি কার্ডটা নিয়ে যাবেন, অবশ্যই ফটোকপি করে নেবেন এবং সত্যায়িত করে নেবেন। যদি এনআইডি না থাকে জন্মদিন নিয়ে এলে চলবে। 8. পিতামাতার এনআইডি। তো আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপিগুলো নিয়ে যাবেন এবং সত্যায়িত করে নিয়ে যাবেন। মাস্ট সত্যায়িত লাগবে, সত্যায়িত করে আপনার পিতামাতার এনআইডি কার্ডের 1 কপি করে ফটোকপি করে নিয়ে যাবেন। 9. খাজনা রসিদ। আপনি ইউনিয়ন পরিষদ থেকে খাজনা রসিদটা তুলতে পারবেন, সেখানে গিয়ে আপনি বলবেন যে আমি 1 বছরের খাজনা দেবো, 1 বছরের খাজনা 120 টাকা। 120 টাকা খাজনা দিয়ে কোনো ইউনিয়ন পরিষদে একটু বেশি বা কম বেশি হতে পারে, 120 টাকা খাজনা দিয়ে জাস্ট এক বছরের খাজনা দিবেন, দিয়ে একটা শুধু আপনার রসিদ দরকার, তো একটা রসিদটা নিয়ে আসবেন। রসিদটা নিয়ে যাবেন। রসিদটা 10. নাগরিক সনদ। আপনি ইউনিয়ন পরিষদ থেকে আপনি আপনার নাগরিক সনদটা সেখান থেকে তুলে নেবেন, তুলে নিয়ে সেখানে এটা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন, অবশ্যই ফটোকপি করে একটা নিয়ে যাবেন। 11. চারিত্রিক সনদ। আপনি আপনার চারিত্রিক সনদটা তুলে নেবেন, কম্পিউটার দোকান থেকে এরকম ধরনের চারিত্রিক সনদ পাওয়া যায়, সেটা তুলে লিখে আপনি চেয়ারম্যান অথবা মেম্বার স্বাক্ষর নিয়ে নিলে হবে। 12. অবিবাহিত সনদ। আপনিও সেটি কম্পিউটার দোকান থেকে তুলে নেবেন, তুলে নিয়ে সেখানে আপনি নিজে লিখে আপনি চেয়ারম্যান অথবা মেম্বারের একটা স্বাক্ষর নিলেই হয়ে যাবে। 13. অভিভাবকের সম্মতিপত্র। এটিও আপনি কম্পিউটার দোকান থেকে তুলে নেবেন, নিয়ে নিজে লিখবেন, লেখার পরে আপনার পিতা অথবা মাতার একটা স্বাক্ষর নিয়ে গেলেই হয়ে যাবে। 14. নিজ ছবি 12 কপি। আপনার 12 কপি ছবি নেবেন, কিন্তু আপনি 12 কপি নেবেন না, 13 কপি নেবেন, 1 কপি এক্সট্রা লাগবে, বিকজ আপনি যখন আপনার এটা গোয়েন্দা ওয়েবের সময় 1 কপি লাগবে। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো কাগজ ফটোকপি করে নিলে তা সত্যায়িত করে নিতে হবে, যেমন মার্কশিট, সার্টিফিকেট, এনআইডি ইত্যাদি। আপনার ফটোকপি করলে সেটি প্রথম শ্রেণী কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করে নিতে হবে। এগুলিটি দেখানো সকল কাগজপত্র নিয়ে যেতে হবে মাঠে, অন্যথায় মাঠ করতে পারবেন না। কিছু জানা থাকলে কমেন্টে করুন। ধন্যবাদ। জব কোয়েস্ট।